সামনে আসেন, সামনে আসেন। ওরা এইভাবে বলে রয়েছে যে তোমাদের সঙ্গে আমি যাবো না। আসেন আসেন, একটু সামনে চলে আসেন। যখন প্রবলেম নাই তো একটু সামনে চলে আসেন। আর আপনাদের সামনে এমন একজন খতিব আসবেন, বিরাদার, ইনার বারে যত বলবো তত কম। এই হাস্তি আমি তো ওনাকে পেয়ে আমি চেয়ারে বসবো, কিন্তু আমার অভ্যেস রয়েছে যে আমি চেয়ারে না বসলে আমি বক্তব্য দিতে পারি না। যার জন্য আমি এই চেয়ারে বসেছি। তোমার সামনে কিরাম খুব আমাকে সময় দিয়েছে, মাত্র 10 মিনিট। 10 মিনিটে খুতবাটা পড়তে পড়তে সময় চলে যাবে। যার জন্য আমি খুবই সংক্ষেপে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। দেখেন, আজ আমরা এখানে জমায়েত হয়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। আচ্ছা ভাই, এই চাচাগুলা দেখবেন কিছু কিছু চাচার মাথায় চুল নাই, আছে না? এখন যদি সবার মাথায় যদি চুল না থাকে তো ভালো লাগবে দেখতে। ওটাকে আপনারা কি বলে নিজের ভাষায়? যে চুল না থাকলে যেখানে ক্রিকেট খেলা যায়, আমরা তো বলি বেল মাথা, আপনারা কি বলেন? ঢেল মাথা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে বলি তাকে বেল মাথা। তো বিরাদার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত নিয়ামত, আল্লাহর কত দয়া যে আমাদের যদি চুলটা না থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। ভালো করেন না গো, ভালো লাগতো? লাগতো না। যার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর চুলটা দিয়েছে। এটা আল্লাহর নিয়ামত নাকি না? নিয়ামত আছে কি না? হাও কোন না গো? হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝেন না? এটা আল্লাহর নিয়ামত আছে কি না? আছে। যার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও আমার বান্দারা, তোমরা আমার নিয়ামতের প্রতি তোমরা প্রশংসা করো, চর্চা করো। বিরাদার, আল্লাহ যদি চাইতো আমাদের এখানে হাটকা রয়েছে, এখানে এই হাটকার জায়গা আমাদেরকে পাটা দিয়ে দিত, পারতো কিনা? অবশ্যই পারতো, কিন্তু দিয়েছে আল্লাহ কি? দেয়নি। কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই জায়গায় হাত রাখার দরকার সেই জায়গায় হাত রেখেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে একটা চোখ দিয়েছে, যে চোখ দ্বারা আমরা গোটা পৃথিবীকে দেখি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি চাইতো আমাদেরকে অন্ধ বানিয়ে দিত, এখন এই আড়ালে কেউ দেখতে পেতাম না। কি পেতাম গো? কিচ্ছু দেখতে পেতাম না। যার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের যত রকমের নিয়ামত দিয়েছে, সমস্ত নিয়ামতের প্রতি আমাদেরকে চর্চা করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই ভুবনের মধ্যে, এই জমিনের মধ্যে প্রেরণ করেছে, পাঠিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, ও আমার বান্দারা, তোমরা শুনো, আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছি, তোমাদেরকে সুন্দর হাত দিয়েছি, তোমাদেরকে সুন্দর চোখ দিয়েছি, তোমাদেরকে সুন্দর পা দিয়েছি। ও আমার বান্দারা, তোমরা শুনো, আমার যত রকমের নিয়ামত আমাদেরকে দিয়েছি, সমস্ত নিয়ামতের প্রতি তোমরা চর্চা করো, প্রশংসা করো। সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামতের প্রতি তোমরা চর্চা করো। এই মারা মারা কি বুঝেন? তোমরা বাংলা বুঝিস না গে? হ্যাঁ, এটা তো জরুরত করে গে। আসো আসো, চেয়ারটি খালি রয়েছে, সামনে আসেন, সামনে আসেন। সবাই গুছিয়ে বসেন ইনশাআল্লাহ। এই হুজুরের তাকবীর হবে, আপনারা শুনবেন। খুবই সুন্দর তাকবীর করে এবং নূরানি চেহারাওয়ালা। আপনারা দেখছেন, একটু পরে এই নূরানি চেহারাওয়ালা কিতাব শুনবেন, বলেন ইনশাআল্লাহ। তোমার সামনে কিরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, তোমাদেরকে আমি যত রকমের নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের প্রতি তোমরা প্রশংসা করো, চর্চা করো। বিরাদারে ইসলাম, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, আমি জমিন বানাতাম না, আমি আসমান বানাতাম না, আমি চন্দ্র বানাতাম না, আমি সূর্য বানাতাম না। ও মুসলমান, তোমরা শুনো, ও আমার বান্দা, তুমি শুনো, আমি জমিন বানিয়েছি, আমি চন্দ্র বানিয়েছি, আমি সূর্য বানিয়েছি। ও মুসলমান, আমি তোমাদেরকে বানিয়েছি শুধু নবীর
জানতাম না, শুধুই মাত্র এই গোটা পৃথিবীতে যত রকমের জিনিস দিয়েছি সমস্ত জিনিস দিয়েছি নবীর সাদকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত জিনিস নবীর সাদকায়। বিরাদার, তারা বলেন আমরা ঈদের দিনে, ঈদ বুঝেন তো, ওই যে যেদিন আমরা নামাজ পড়তে যাই, আপনারা নামাজ পড়তে যাচ্ছেন, জুমার নামাজ, তারপরে একটা ঈদের নামাজ, জুমার নামাজ বলা হয় সপ্তাহ ঈদ। আর আমরা ঈদের নামাজ যে পড়তে যাই তখন নতুন নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাই, খুশি করি, আনন্দ করি। বিরাদার ইসলাম, এই ঈদ আমরা পেতাম না যদি আমার নবীকে না পেতাম। সুবহানাল্লাহ। তোমাদের সামনে কিরাম, যার জন্য আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করতে হবে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ঈদ দিয়েছে। যতটা খুশি আমরা ঈদের দিনে মানাই তার থেকে বেশি খুশি আমাদেরকে মানাতে হবে রবিউল আউয়ালের দিনে। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, কিছু কিছু শ্রেণীর লোক রয়েছে যারা নবীকে মানে না, যারা নবীকে অমান্য করে। বিরাদার ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, मसलके आला हजरत, नारे तकबीर, शाहीर इस्लाम हजरत शरीफ दिनाजपुरी साहब की बिना। बिरादर इस्लाम, যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু বেয়াদবি করে, বেখলাফি করে। বিরাদর ইসলাম, আমার নবীর নাম, পবিত্র নাম শুধু মুসলমানদের কিতাবের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, সমস্ত কিতাবের মধ্যে রয়েছে, এবং কি হিন্দু ধর্মের কিতাবের মধ্যে রয়েছে। বিরাদার, একটা ছোট্ট করে রামায়ণ আপনাদেরকে বলবো, বলে আমি সন্ধ্যা শেষ করে দিব। হিন্দু ধর্মের কিতাবের মধ্যে রয়েছে, শ্রী ভাগবত কিতাবে রয়েছে ওম সন্তাসুদি সুতোপতি মরমহে সুন্দরম মঙ্গলম নানাশংসা ওম ভবিষ্যতে মনংশেবে সদানিদো বাসুদেবং গরঙ্গিতি পূর্ণ গন্ধারে স্পর্শ নামে নরশংসা ভবিষ্যতে। বিরাদার ইসলাম, সময় খুব কম, নাহলে আপনাদেরকে খুব ভালো করে বুঝাতাম যে নবীর প্রশংসা শ্রী ভাগবত গীতাতেও রয়েছে, রামায়ণেও রয়েছে। বিরাদার, নবীর নাম, নবীর প্রশংসা হাদিস, কোরআনে, ইসলাম ধর্মে যত রকমের কিতাব রয়েছে সমস্ত কিতাবে তো রয়েছে, কিন্তু হিন্দু ধর্মের কিতাবে আমার নবীর নাম, আমার নবীর নাম রয়েছে। কিন্তু বিরাদার, সময় কম থাকার জন্য আমি আর কথা বলতে পারলাম না। এই যে হুজুর বসে বসে আরো শায়র ইসলাম শিখেছেন, যার জন্য আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।